টাকার উপর কিছু সময় পর পর একটা এক্সট্রা টাকা দিতে হয়। যদি আমরা কোথাও ইনভেস্ট করি তাহলে সেই টাকা থেকে আমরা কিছু এক্সট্রা টাকা পাই, বা কোথাও যদি ঋণ নিই তাহলে আমাদের কিছু এক্সট্রা টাকা শোধ করতে হয়। উদাহরণ দিয়ে বলি, 8% সরল সুদে 5,000 টাকার 3 বছরে সুদ ও সুদ আসল কত? কোন একটা জায়গা আছে, সংস্থা আছে, সেখানে এক ব্যক্তি 5,000 টাকা ধার নিয়েছে, 5,000 টাকা নিয়েছে, তাহলে সেই সংস্থা একটা বছরে অ্যামাউন্ট স্থির করে রাখবে, যেটা কি তাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। সে অ্যামাউন্ট হচ্ছে 8%। 5,000 টাকা ধার নিয়েছে, সেই ব্যক্তিকে এক্সট্রা 8% পেমেন্ট দিতে হবে। যেহেতু সে তাকে ধার দিচ্ছে তাহলে এক্সট্রা টাকা তাকে দিতে হবে। কত বছরের জন্য নিয়েছে? 3 বছরের জন্য সে নিয়েছে, 3 বছরের জন্য টাকাটা ধার নিয়েছে। তাহলে বলেছে কত টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে। যেই 5,000 টাকা সে ধার নিয়েছে, সেই 5,000 টাকাটাকে বলা হয় আসল। একে পি দ্বারা প্রকাশ করা হয়, প্রিন্সিপাল। 3 বছরের জন্য নিয়েছে, এই 3 বছরটা হচ্ছে সময়। আর যে 8% নিয়েছে সেটা হচ্ছে সুদের হার। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, সময়টাকে টি দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে টাইম, পি হচ্ছে আসল। একটা সরল সুদের অঙ্কের ক্ষেত্রে আসল, সুদের হার আর সময় থাকে। এই তিনটে জিনিস থাকলে পি, টি আর আর, এই তিনটে জিনিস থাকলে আমরা আয় বের করতে পারি। আয়টাকে বলা হয় সুদ। তিনটে জিনিস থাকে পি, টি আর আর, তখন আমরা সুদ বের করতে পারি। সুদ মানে যে এক্সট্রা টাকাটা আমাকে তাকে পে করতে হবে। সূত্রটা হচ্ছে পিটিআর বাই 100, এটা হচ্ছে তার সুদের পরিমাণ। এই অঙ্কটার ক্ষেত্রে দেখি কত হচ্ছে। পি হচ্ছে 5,000, টি হচ্ছে 3 বছর, আর হচ্ছে 8 বাই 100, ডবল জিরো উপর ডবল জিরো, 3 8 24, 5 24 120, 1200, 1200 টাকা এক্সট্রা পে করতে হবে। এটা হচ্ছে তার সুদ। আয় হচ্ছে 1200 টাকা। তাহলে আমরা কোশ্চেনটায় তিনটে জিনিস পেয়েছি, আসল 5,000, সময় 3 বছর, আর 8%। তাহলে তখন কি হচ্ছে? সুদ হচ্ছে 1200 টাকা। এবার যে কোনো অঙ্ক থাকলে এই পিটিআর এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি। সূত্রগুলো আগে দেখে নিই, একবার লিখি। আসল, সময়, সুদের হার আর সুদ। আসল পি, সময় টি, সুদের হার আর, আর সুদ সমান আই। সূত্রগুলো হচ্ছে, যখন আই বের করব সূত্র হয় পিটিআর বাই 100। যখন পি বের করব তখন 100 ইন্টু আই বাই, পি বের করলে পড়ে থাকছে টি আর আর, তাহলে এখান থেকে টি আর। যখন টি বের করব সূত্র 100 ইন্টু আই বাই টি তুলে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে পি আর আর। আর একটা আর সমান 100 ইন্টু আই বাই, এখানে আর তুলছি, পড়ে থাকছে পিটি। এই তিনটে ক্ষেত্রে ওপরে সবগুলো 100 ইন্টু আই থাকবে, নিচেরটা থাকবে এই বাঁ দিকে যে জিনিসটা থাকবে তার অপোজিটটা, সেটা বাদে বাকি অংশটা। যদি বাঁ দিকে পি থাকে তাহলে বলছে টি আর, যদি আর থাকে তাহলে বসবে পিটি, যদি টি থাকে তাহলে বসবে পি আর। এবার এর এক্সাম্পল গুলো দেখি। প্রশ্ন, বার্ষিক 9% হারে 3,000 টাকা 4 বছর সরল সুদ কত? এখানে যে 9টা দেওয়া আছে সেটা আর এর মান, 3,000 টাকা আসল 4 বছর, এটা যে টাইম,
বের করতে হবে সরল সুদ। সরল সুদ বলতে আয় বোঝায়, তাহলে আয় সমান PTR/100। পি বলতে বোঝাবে 3000 ইন্টু টি হচ্ছে 4 বছর ইন্টু আর হচ্ছে 9/100, 0 0 3 4 12, 9 12 108, একটা 0, 1080 টাকা। কত বছরে বার্ষিক 10% হার সুদে 600 টাকার সুদ 120 টাকা হবে? এখানে টাইমটা দেওয়া নেই, টি জিজ্ঞেস চিহ্ন, আর দেওয়া আছে, আসল দেওয়া আছে, আই দেওয়া আছে। তা টি বের করার সূত্র কি হয়? 100 ইন্টু আই। যখন পি ছাড়া অন্য কিছু দেওয়া থাকবে তখন সেটাকে 100 ইন্টু আই সূত্রে লিখতে হবে, আর নিচে টি বাদ দিয়ে বাকি অংশটা, অর্থাৎ পি আর। 100 ইন্টু 120 আয়ের মান ইন্টু পি আর 600 ইন্টু 10, 00 00, এখানে একটা 0, এখানে একটা 0, 2 এ 12, 2 বছর। কত বছর? 2 বছর। আনসার। 6% সরল সুদে কত টাকা 4 বছরের সুদ 1680 টাকা হবে? এই কোশ্চেনটা আর এর মান দেওয়া আছে, সময় টি দেওয়া আছে, আর আই দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পি। তার পি সূত্র হচ্ছে 100 ইন্টু আই বাই, এখানে পি আছে বাকি দুটো নেই, যেটা হচ্ছে আর আর টি। তাহলে 100 ইন্টু আই বলতে বোঝায় 1680 বাই আর টি, আর হচ্ছে 6, আর টি হচ্ছে 4 বছর। 4 দিয়ে কাটবে, 4 420, এটা 7 দিয়ে কাটবে, সমান 7000। অতএব আসল সমান 7000। বার্ষিক 4% হারে 730 টাকার একদিনের সুদ কত? আর দেওয়া আছে, পি দেওয়া আছে, একদিনের টাইম দেওয়া আছে, কিন্তু টাইমটা যখন বের করতে হয় টাইমটা হয় বছরে। এখান দেওয়া আছে দিন, দিন থেকে বছর করলে 1/365 হবে, মানে 365 দিয়ে ভাগ হবে, 1/365। বের করতে হবে সুদ কত, অর্থাৎ আয় বের করতে হবে। আয় সমান বলতে পারি PTR/100। পি হচ্ছে 730, টি হচ্ছে 1/365, আর হচ্ছে 4/100। 65 দিয়ে কাটবে 2 এ, তাহলে 2 আর 4, 8/100 সমান 0.08, 0.08টা টাকা। পয়সা করলে 8 পয়সা, 100 দ্বিগুণ করলে পয়সা পাওয়া যায়। পরের কোশ্চেন, বার্ষিক সুদের হার 4% থেকে কমে 3% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কমে গেল, তার আসল কত ছিল? সুদের হার ছিল 4%, তারপর কমেছিল 3% হলো, অর্থাৎ কমলো কত? আর সমান 4 - 3% সমান 1%। তাতে আয় কমলো কত? 60 টাকা। আয় সমান 60 কমলো। বার্ষিক আয় অর্থাৎ টাইম ইজ ইকুয়াল টু 1 বছর। 1 বছর আর টি আর আই পেয়ে গেছি, পি মান হয় 100 ইন্টু আই বাই টি আর। 100, আয়ের জায়গায় 60, টি 1 বছর, আর এর মান 1, 6000 টাকা। তার আসল ছিল 6000 টাকা। বার্ষিক কত আর সুদে কোনো আসল 8 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? যখন কোনো দ্বিগুণের কোশ্চেন হয়, সুদে আসলে দ্বিগুণের কোশ্চেন হয়, তো তার সূত্র হয় আর সমান 100 বাই টি। দ্বিগুণ হওয়ার সূত্রের ক্ষেত্রে সূত্র হয় আর সমান 100 × টি, তাহলে এখানে আর সমান 100/8, 4 দিয়ে কাটবে 2, 25, 25/2 সমান 12 পূর্ণ 1/2%।
কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 7 বছরে সুদে আসলে 1450 টাকা হয়, আসল ও সুদের হার নির্ণয় করো। 7 বছরে সুদ আসল হয় 1450 টাকা, আসল সমান 1450 টাকা, 4 বছরে সুদ প্লাস আসল হয় 1240 টাকা। তাহলে বলেছে আসল আর সুদের হার নির্ণয় করো। এই প্রশ্নতে আসলও দেওয়া নেই, সুদও দেওয়া নেই। আসল কিন্তু একটা ফিক্সড ছিল, 1 বছরের ক্ষেত্রেও আসল যা থাকবে, 5 বছরের ক্ষেত্রেও আসল তাই, 10 বছরের ক্ষেত্রেও আসল তাই থাকবে, যেহেতু এটা সরল সুদের অঙ্ক। শুধু চেঞ্জ হয়েছে সুদটা, সুদ চেঞ্জ। তাহলে আসল দুটো যখন একই, তখন যদি আমরা মাইনাস করে দিই তাহলে আসল আসল কেটে যাবে, সুদটা চেঞ্জ হয়েছে। কত বছর সুদ পড়ে আছে? 3 বছরের। কারণ এখানে 4 বছর, 7 বছর ছিল, 4 বছর কমছে, 3 বছরের সুদ হচ্ছে 210 টাকা। 1 বছরের সুদ হবে 210/3, ঐকিক নিয়ম, সমান 70 টাকা। 1 বছরের সুদ 70 টাকা। আমি যদি 4 বছরের সুদ বের করি, প্রথম কোশ্চেন দেখা 4 বছরের সুদ আসল 1240 টাকা, 4 বছরের হবে এটা 4 × 70, 280 টাকা। তাহলে 4 বছরের সুদ আসল 1240 টাকা, সুদ যদি মাইনাস করে দিই, সুদ হচ্ছে 280 টাকা, আসল সমান 960 টাকা। আসল সমান 960 টাকা। আর সুদের হার বের করতে, সুদের হারের সূত্র হচ্ছে আর সমান 100 × I/P সমান 100 গণিত 280/960 × 4, 0 0 কাটবে, 4 7 28, আর এটা 4 25 125, 4 96 সমান 175/24 সুদের হার।